আমরা যদি ভালো কাজে মারা যাই তবে শহীদই মরতে ভাবাবো, সাধারণ মরণ হবে। আর আমরা যদি খারাপ কাজে অর্থাৎ আল্লাহর হুকুমের কাজে মারা যায় তাহলে শহীদই মরতে পাবো না। এই জন্য আমাদের সবসময় মহাসারাত ঠিক রাখতে হবে। আজকে বিশ্ব খেলা চলবে, ওখানে আমরা মুসলিম দেশকে ভালোবাসবো। আর্জেন্টিনা বা অন্য কোনো দেশকে ভালোবাসবো না, যে কাজগুলা ইহুদি নাসারা। এই জন্য সতর্ক থাকতেইব। যার সাথে মুআমালাত তার সাথে তার মুআশারাত। আমরা আজকে যদি নেতা নেত্রী অবৈধকে ভালোবাসি, হাসরের ময়দানে আমরা তাদের সাথেই উঠতে হবে। তখন আল্লাহ বলবে, তুমি তাকে ভালোবাসো, সে জাহান্নামী, তার সাথে তুমি জাহান্নামে যাও। আর যদি ফরজগার মুত্তাকিন ভালো মানুষের সাথে হয়, ও জান্নাতে গেছে, এই উছিলা তুমিও জান্নাতে যাইতা। তার কারণ ভালো মানুষের সাথে ভালো মানুষই থাকে, খারাপ মানুষের সাথে খারাপ মানুষ থাকে। আর বাস্তব একটা উদাহরণ, কয়েকদিন আগে আর্জেন্টিনাকে বেলজিয়ামকে ভালোবাসতে গিয়া পতাকা উড়েছে একটা ছেলে, মনে হয় 12 থেকে 13 বছরের। এই পতাকা উঠাইতে গিয়া সেখানে কারেন্টের তার সাথে লাগবে, কারেন্টে হিট হইয়া সে মারা গেছে। তো এখন বলেন, আর্জেন্টিনাকে ভালোবাসতে গিয়া গাছের ভিতরে সে মারা গেছে। অনেকে জান্নাতি এসে না জাহান্নামে এসে, বিচার আপনাদের কাছে। এই জন্য ভাই, চলাফেরায় প্রত্যেকটা কাজে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারেন, মৌতের কোনো ভয় নেই। দুনিয়াতে যতদিন থাকবেন ইনশাল্লাহ ইজ্জত সম্মানের সহিতই থাকবেন। আর ইজ্জত সম্মান কে না চায়? সবাই চায়। এই জন্য আশা করি শুইতে বসতে চলতে ফিরতে সবসময় আল্লাহ রাসূলকে সাথে রাখবেন, আর মৌতের কথা স্মরণ করবেন। ভুলে গেলে চলবে না যে আমার মৌত হবে, কোন সময় কোন হালতে কীভাবে মৌত হয় এটা আল্লাহই ভালো জানেন। তো কাজেই মৌতের কথা স্মরণ রাখলে ভালো কাজই থাকবেন। আর যারা জান্নাতি মানুষ, আখিরাতমুখী মানুষ, তাদের কাছে দুনিয়াটা হলো জেলখানা, আসামির মতো বাস করতে হইবে। কোনো কথা, কোনো কাজ, কোনো কিছু করতে হইলে আল্লাহর উপর তাওয়াক্কুল হইতে হইব। আল্লাহ কোনটা আদেশ করছে, কোনটা নিষেধ করছে, আর কোন কাজটা রাসূলের তরিকা মতো হইতে হবে, তাহলে আমাদের সফলতা আসবে। না, এতে কখনো সফলতা না আসবে দুনিয়াতে।